হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটারের সিপিইউর কুলিং ফ্যানটা আসলে কিভাবে খোলে, কোন দিক দিয়ে খোলে এবং এটা লাগায় কিভাবে, এটা কিভাবে কি করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কুলিং ফ্যান আছে। এখানে দেখুন, এখানে অ্যারো চিহ্ন একটা আছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই অ্যারো চিহ্নটার দিক দিয়ে আপনাকে কিন্তু নাটগুলো ঘুরতে হবে। আর এগুলো হলো কুলিং ফ্যানের নাট, এটা হলো ভিতরের অবস্থা। আর এখানে আপনার আঠা থাকবে, এই আঠাটা আপনার প্রসেসরের সাথে লাগানো থাকবে। এই আঠাটা যদি আপনার বন্ধু শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার কম্পিউটার অটোমেটিক শাটডাউন হয়ে যায়। যদি আপনার বাতাসগুলো পাস করে, পাতগুলো করে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নটা যেভাবে থাকবে সে পাশে যদি আপনি ঘুরান তাহলে কিন্তু কুলিং ফ্যানটা ঘুরে আসবে। অযথা আপনি টানাটানি করবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। এই অ্যারো চিহ্নটা একটু খেয়াল করুন, অ্যারো চিহ্নের দিকে করলেই আপনার কুলিং ফ্যানটা কিন্তু খুলে আসবে। আর এটা হলো সেই প্লাগটা বন্ধুরা, এটা আপনার মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। আর আপনারা ভালোভাবে এই অ্যারোটার দিকে খেয়াল করবেন। অ্যারোটা যেভাবে আসে সেভাবে যদি আপনি নাটটার প্যাচটা ঘুরান তাহলে জিনিসটা কিন্তু ঘুরে যাবে। আপনার প্রতিটি কুলিং ফ্যানের কিন্তু এরকম একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। অ্যারো চিহ্নটা বন্ধুরা অবশ্যই খেয়াল করবেন এবং এই নাটগুলোর দিকে খেয়াল করবেন। এই নাটগুলো জাস্ট আপনি 4টা কোণে দেওয়ার পর প্রেস করার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যানটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এটা দেখতে পাচ্ছেন, এটা নমুনা মাদারবোর্ড, এটা অনেক পুরানো একটা মাদারবোর্ড। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট নিয়ে আসলাম। এখানে ঠিক এখানে প্রসেসরটা থাকে, এই জায়গাটায় প্রসেসরের উপরেই আপনার কুলিং ফ্যানটা লাগাতে হয়। আর এখানে 4টি কোণা আছে, এই দেখুন 4টি কোণায় 4টি আছে, পয়েন্ট আছে, এই 1 2 3 4। এই 4টি পয়েন্টে কিন্তু আপনার কুলিং ফ্যানের যে 4টা আছে, যে নাটগুলো আছে 4 কোণায়, সেই নাটগুলো দিয়ে কিন্তু আপনাকে আলতোভাবে একটু প্রেস করতে হবে। আলতোভাবে একটু প্রেস করলে কিন্তু এটা বসে যাবে। এটা হলো বন্ধুরা র্যাম। এটা সাধারণত র্যাম এখানে থাকে, এখানে র্যামে 2টি স্লট থাকে এবং দেখুন র্যামটা ঠিক কীভাবে এখানে লাগানো থাকে। র্যামটা লাগানো খুব সহজ, এটা যে কেউ করতে পারবে। এখানে জাস্ট এভাবে প্রেস করে এই দিকে আর একটু এইভাবে প্রেস করলেই কিন্তু র্যামটা সুন্দর করে খুলে আসবে। এবং এভাবে ঠিক বসিয়ে জাস্ট আপনি হালকা একটু প্রেস করে দেন, খুব জোরে না, আলতোভাবে একটু প্রেস করে দিলেই কিন্তু পয়েন্টগুলো সহ কিন্তু এটা লেগে যাবে। দেখতে পাচ্ছেন র্যামটা কিন্তু এখানে লেগে গেল। ঘাটগুলো দেখবেন, ঘাটে ঘাটে জিনিসটা মিলছে কিনা। তারপর কুলিং ফ্যানটা আপনি এই 4টা পয়েন্টে, এখানে প্রসেসর থাকবে, প্রসেসরের উপরে আঠা সহ কুলিং ফ্যানটা 4টা পয়েন্টে আপনি সুন্দর করে বসে জাস্ট প্রেস করলে কুলিং ফ্যানটা কিন্তু লেগে যাবে। এভাবে আপনি 4টা পয়েন্ট দেখে দেখে সুন্দর করে জিনিসটা বসাই দেবেন। বসার পর আলতো একটু প্রেস করবেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক লক হয়ে যাবে এবং এটা লেগে যাবে। তারপর আপনি দেখবেন যে সেটা ঠিক মতো লাগলো কিনা। তো বন্ধুরা, এভাবেই কুলিং ফ্যান আপনার মাদারবোর্ডে লাগাতে হয়। এটা নিয়ে বেসিক ধারণাটা আপনাদের দিয়ে দিলাম। আশা করি আপনারা এখন বুঝতে পারবেন যে কুলিং ফ্যান কীভাবে লাগাতে হয় এবং কীভাবে খুলতে হয়, তার সম্বন্ধে বেসিক যে ধারণাটা সেটা আপনার আজকে হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আজ এখানে রাখছি। এটা নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে এখানে ধন্যবাদ সবাইকে।